উনি তো কখনো বিজেপির বিরোধিতা করেননি বা ওনাকে কখনো দেখা যায়নি। তাদের বিরুদ্ধে কোথাও গিয়ে কোনো কথা বলে না। মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিজেপি এত কথা বললেও কোথাও সেই প্রতিবাদও করে না। আসলে এরা বিজেপিরই বি টিম হিসেবে কাজ করছে। উনি হচ্ছে মুসলমান সমাজের মীর জাফর। বাংলার মুসলমান সমাজের মীর জাফর কে, এবার সেটাই ফাঁস করে দিল তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে এসআইআর এর বিরুদ্ধে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। পানিহাটিতে প্রদীপ কর নামে এক ব্যক্তি মঙ্গলবার এসআইআর আতঙ্কেই নিজেকে শেষ করে দিয়েছেন বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস। বুধবার সেই পরিবারের সঙ্গে দেখাও করতে যান তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জি। একদিকে যখন অভিষেক ব্যানার্জি পানিহাটিতে মৃতের পরিবারের পাশে দাঁড়াতে গিয়েছেন, ঠিক তখন বুধবার বিকেলে ক্যানিংয়ে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের হেরোভাঙা বাজারে এই এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ সভা করল তৃণমূল কংগ্রেস। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের নেতৃত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা মণ্ডল, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা সহ অন্যান্যরা। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একের পর এক তৃণমূল নেতৃত্ব এসআইআর ও 100 দিনের কাজের টাকা আটকে রাখা ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেন। আগামী 2026-এর ভোটে জেতার জন্য এই এসআইআর নাটক শুরু করেছে বিজেপি বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সকলকেই এক হাত নেন পরেশ প্রতিমারা। আইএসএফ বিজেপির বি টিম হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন প্রতিমা। তিনি বলেন, নওশাদকে তো কখনো বিজেপির বিরোধিতা করতে দেখা যায় না, তাদের বিরুদ্ধে কোথাও গিয়ে কোনো কথা বলে না। মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিজেপি এত কথা বললেও কোথাও সেই প্রতিবাদও করে না। আসলে এরা বিজেপিরই বি টিম হিসেবে কাজ করছে। নওশাদই হচ্ছে মুসলমান সমাজের মীর জাফর, বলছেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। কি বলেছেন তিনি শুনুন। নওশাদ সিদ্দিকী তো সেই জনতা পার্টির এগেইনস্টে কোনো কথা কোথাও গিয়ে বলে না যে কেন তুমি আমার মুসলিম সম্প্রদায়ের মানুষকে জিহাদি বলছো, ঘুষকেটিয়া বলছো, আর বলছো টুকরে টুকরে জ্ঞান, গলি মারো সালোকো, নেমক হারাম বলছে। কই তুমি তো তাদের বিরুদ্ধে কিছু কথা বলো না, তাহলে তুমি কে? তুমি তোমারই ধর্মের মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করছো, তুমি কে? ইতিহাসে বলে মীর জাফর সেদিন ব্রিটিশদের তাড়াতে পারত। মীর জাফর বাংলার শেষ স্বাধীন লড়া, সে সেদিন তাড়াতে পারত ব্রিটিশদের যদি মীর জাফর না গদ্দারি করত। তাহলে তুমি কে? তুমি তোমারই ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে ভোট ভাগের খেলায় নেমেছো। তুমি বিজেপিকে সাহায্য করছো, তুমি তৃণমূলের ভালো কথা বলো না। তৃণমূল তোমাদের পরিবারের যে ছেলে মেয়ে তাদের জন্য কন্যাশ্রী দেয়নি, তোমার পরিবারের লোকেরা রূপশ্রী পায় না, তোমার পরিবারের লোকেরা লক্ষ্মীর ভান্ডার পায় না। কই তুমি তৃণমূলের কোনো কথা বলো না। তুমি বিজেপি তোমাদেরই লোককে এই সব কথা, নোংরা কথা বলছে, তার বিরুদ্ধে বলো না। তুমি হলে আসলে বিজেপির ভিকটিম। তুমি হলে ভারতবর্ষের এই ভারতীয় জনতা পার্টি, তুমি তার ভিকটিম হয়ে কাজ করছো। এবার আমি বলি, তুমি কি গোয়েন্দাগিরি করতে এসেছো এখানে? কোথায় প্রতিমা মণ্ডল লোকসভায় গিয়ে এনআরসি বিলে ভোট দেয়নি, তুমি এসব কথা বলছো? কোথাও বলছো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কনস্টিটিউশনে যে ধারায় বলেছে মুখ্যমন্ত্রী যদি 30 দিনের জন্য জেলে থাকে তার মুখ্যমন্ত্রিত্ব কেড়ে নেওয়া হবে, এই বিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দেয়নি। তুমি বলছো পরেশরাম দাস কোথায় গিয়েছে? তিনি ছিলেন না। আমরা যখন তথ্য দিয়ে দেখাচ্ছি আমি ছিলাম উপস্থিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টে গিয়ে তার নামে মানহানির মামলা করেছে। পরেশরাম দাস যখন দেখিয়েছে আমি ছিলাম বিধানসভায়, তখন তুমি ক্ষমা চাইছো। যদি বাপের বেটা হও, যদি বুকে এতটুকু হিম্মত থাকে, এলাকায় এসে বলে যাও ভুল করেছি, ক্ষমা করে দাও। কেন তুমি এক জায়গায় দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপে তারপরে কি সব ফেসবুক করে ঘরের মধ্যে দাঁড়িয়ে কথা বলছো? তোমার ক্ষমতা নেই এই কথা। তাই বলে গলি গলি মে শোর হ্যায়, নওশাদ সিদ্দিকী ঝুটা হ্যায়। অন্যদিকে শুভেন্দু অধিকারীকে বিভীষণ বলে কটাক্ষ করেন সাংসদ। তিনি বলেন, নন্দীগ্রামের এই নেতা তৃণমূলে যখন ছিলেন তখন সমস্ত ধরনের পদে থেকে ক্ষমতা ভোগ করেছেন।
এখন বিজেপিতে গিয়ে আমাদের দলের ক্ষতি করতে চাইছেন। এই বিভীষণকে আমরা এবার জব্দ করব। ভোট চাইতে এলে বুঝিয়ে দিতে হবে এই বিভীষণকে বাংলায় তাদের কোনো ঠাঁই নেই। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টাইলেই প্রতিমা মণ্ডল তার বক্তব্য রেখেছেন। কি বলেছেন এই বিষয়ে শুনুন। মন্ত্রী ছিলেন বিভিন্ন দপ্তরে, তিনি বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তিনি একসময় যুবর নেতা ছিলেন এই তৃণমূল কংগ্রেসে। তিনি ভারতীয় জনতা পার্টিকে বুঝিয়েছেন যে 2021 সালে যখন প্রধানমন্ত্রী এসেছিল, যখন স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, যখন বিজেপির বিভিন্ন নেতারা এসেছে, ভারতীয় জনতা পার্টি যে সমস্ত রাজ্যে ক্ষমতায় আছে সেই সমস্ত মুখ্যমন্ত্রীরা এসেছেন, যোগী আদিত্যনাথ এসেছে, হেমন্ত বিশ্ব শর্মা এসেছে, তাদেরকে বুঝিয়েছে। তারা এসে বলেছিল ইস পার 200 পার, অর্থাৎ পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতা দখল করতে চলেছি। পারেনি, তাই আপনাদের 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে, তাই গরিব মানুষের মাথার উপরে ছাদ কেড়ে নিয়েছে। আমরা লড়াই করে জিতেছি, আপনাদের অধিকারকে ছিনিয়ে আনতে পেরেছি, কিন্তু জানি না ভারতীয় জনতা পার্টি 24 সালে হেরে গিয়েছে। আবারও এসেছিল, তখন বলেছিল 42 পারেনি। বাংলার মানুষ যারা এখানে দাঁড়িয়ে আছেন, যাদের ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বুথের কর্মীরাই হলেন আমার হৃৎপিণ্ড, আমার প্রশ্বাস বায়ু, আমার হৃদযন্ত্র, আমার প্রাণবিন্দু, আপনারাই হলেন আমার আকাশ বাতাস গ্রহ তারা নক্ষত্র, আপনারাই একদিন বাংলায় আমায় এনেছেন মসনদে। আপনারাই বলেছিলেন দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার পিছে আছি। দিদি তুমি 34 বছরের শাসন, আমাদের যে অপশাসন, যে অন্ধকার ছিল, না ছিল স্কুল, না ছিল স্বাস্থ্য, না ছিল বিদ্যুৎ, না ছিল পথ, শুধু ছিল মৃত্যুর হাহাকার আর অন্ধকারের হাতছানি, তুমি আলো এনে দাও। তাই তো দিদি কয় না, আপনারা জানেন রেলমন্ত্রী ছিলেন, তিনি সেই স্বপ্নের রেলমন্ত্রিত্ব পদত্যাগ করে এই বাংলায় এসে বলেছিলেন বদলা নয়, আমি চাই পরিবর্তন, আমি চাই বদল। তাই বাংলার 10 কোটি মানুষ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে 294টি আসনের মধ্যে 187টি আসন দিয়ে তাকে জয়লাভ করিয়েছিল। আমি বলি আমাদের ঘরের যে শুভেন্দু অধিকারী, তিনি এখন সেখানে গিয়েছেন, আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করছে। রামায়ণে বলে একজনের কথা, ঘর শত্রু বিভীষণ, আর শুভেন্দু অধিকারী হলো তৃণমূলের সেই ঘর শত্রু বিভীষণ, যে আমাদেরই ঘরের খেয়ে আমাদেরই সর্বনাশ করতে, তৃণমূল কংগ্রেসের সর্বনাশ করতে, আর হিন্দু ধর্মের মানুষের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। এই বিভীষণকে এবারে আমরা জব্দ করব। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।